হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, বিকজ আজকে আমার পাম্পামের রাইস সেরেমনি। তো তাই আজকে আমরা সবাই ওদের বাড়ি যাচ্ছি, তার জন্যই সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর আমাদের বাড়ি থেকে দুটো গাড়ি করা হয়েছে, ওই কারণে একটা গাড়িতে প্রায় হাফজন আর একটা গাড়িতে হাফজন। তো তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি যাতে না রোদ হয়। আর এখন চলছে প্রচণ্ড গরম। প্রায় আমার দিদির বাড়ি যেতে লাগে 2 থেকে আড়াই ঘন্টা। একটু দূরে হচ্ছে আমাদের বাড়ি থেকে। রাস্তার মাঝে দাঁড়িয়ে দেখি এত সুন্দর গাছের সামনে একটা রাধাকৃষ্ণর মূর্তি রাখা, কি সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেছি আমরা দিদির বাড়িতে। আর এখন যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, ওই কারণে আমরা ব্রেকফাস্ট করার জন্য বসে পড়েছি। আর এখন আমার বুগ্গু ঘুমিয়ে পড়েছে। আর বল তোর জন্য ভয় বলতে পেরেছেন, ভালো করে দেখছি এবার চলছে ফটোশ্যুট, কারণ তাকে নিয়ে সবাই লেগে পড়েছে তার ফটো তুলবে বলে। আর সেই কিন্তু পোজ দিতে একদম এক্সপার্ট। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। সে কিন্তু এমনি ড্রেস পরে থাকতে পারবে না বলে তাড়াতাড়ি করে ফটোশ্যুটগুলো করে ওর ড্রেসটা তাড়াতাড়ি করে চেঞ্জ করতে হবে, কারণ আজকে পড়ে গেছে এত মারাত্মক গরম। তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো যে তোমরা তাড়াতাড়ি করে ব্লগটা দেখতে চাও। সরি, তার জন্য আমি ব্লগটা একটু লেটেই পোস্ট করলাম, কারণ আমি এই দুদিন একটু বিজি ছিলাম, তাই ব্লগটা এডিট করা হয়নি। বাই দ্য ওয়ে গাইস, ব্লগ চলে এসেছে দেখতাম। খেয়ারানির আজকে 6 মাস পূর্ণ হলো। আজকেও প্রথম ভাতু খাবে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। এরপর ওকে রেডি করানো হচ্ছে, আর ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তাও রেডি করাতে হবে, কারণ ভাত তো তাকে খেতেই হবে। আর ও ঘুম থেকে উঠে গেছে। ভাত খাওয়ার সময় সবাই কিন্তু লেগে পড়েছে। এরপর ও ভাত খাবে। চোখের জল পড়বে, বেশি করে ভাত না, বেশি করে মুখের থেকে
সব কিছু কমপ্লিট, এরপর আমরাও এক এক করে খেতে বসে গেলাম, কারণ আমাদেরকে আবারও বাড়ি ফিরতে হবে। আর এই গ্রীষ্মকালে দুপুরে একটা জমজমাট লাঞ্চ করলাম, দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ এখনো 2 থেকে 2.5 ঘন্টা আমাদেরকে পথ ভ্রমণ করতে হবে। তো রাস্তাতে একটু দাঁড়িয়েছি, আর এত সুন্দর লাগছে চারিপাশটা, কিন্তু প্রচণ্ড গরমও আছে, সবাই কিন্তু ঘেমে একদম অস্থির। আর আমারও কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বাড়ি এসে কিন্তু আমার অনেক শরীর খারাপ হয়ে গেছিলো, তারপর আমি আর কোনো কিছু নিতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।